আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ পরিচালনার দায়িত্ব কে পেলেন, তার ইতিহাস আমরা কতখানি জানি, কোন দেশি রেফারিকে বেছে নিয়েছে ফিফা, এই সব প্রশ্নের জবাব চলুন আমরা খোঁজার চেষ্টা করি। ফিফা জানিয়ে দিয়েছে এই ম্যাচের রেফারি ইউএসএর ইসমাইল এলফাত। 44 বছর বয়সী এই রেফারি এই গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব পালন করবেন। তার দুই অ্যাসিস্ট্যান্ট ও তার স্বদেশী অর্থাৎ ইউএসএর একজন পার্কার, একজন অ্যাটকিন্স, আর ফোর্থ অফিসিয়াল ইতালিয়ান মরিৎসিও মারিনি। এই ইসমাইল এলফাজ এর আগে বিশ্বকাপে মোট 3টা ম্যাচ পরিচালনা করেছেন। এবারের বিশ্বকাপেই একটা তিনি করেছেন নেদারল্যান্ডস ভার্সেস জাপানের, যে ম্যাচটা 2-2 গোলে ড্র হয়েছে। তিনি এরপরে ম্যাচ পরিচালনা করেছেন স্পেন ভার্সেস ইউরুগুয়ের, যেটা 1-0 গোলে স্পেন জিতেছিল এবং যে ম্যাচ হেরে ইউরুগুয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। সেই ম্যাচে ইউরুগুয়ের কানিবিওকে তিনি রেড কার্ড দেখিয়েছিলেন, যদিও ওই ম্যাচের পরে স্পেনের পক্ষ থেকে এই ম্যাচ রেফারি নিয়ে অনেক বেশি অভিযোগও ছিল। এটা অবশ্য রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। ইউরোপের পক্ষ থেকে ছিল যে ইউরোপের দলকে কিছুটা এই ম্যাচে হয়তো সুবিধা দেওয়া হয়নি বা সিদ্ধান্ত তাদের পক্ষে জানিয়ে এরকম একটা অভিযোগ অনেক মিডিয়ার পক্ষ থেকে ওই ম্যাচের পরে করা হয়েছিল। এরপর তিনি নকআউট ফেজে ব্রাজিল ভার্সেস নরওয়ের ম্যাচটাও পরিচালনা করেছেন, যে ম্যাচে তিনি 2টো পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন। 2টো পেনাল্টির একটা ব্রাজিল কনভার্ট করতে পেরেছিল, আরেকটা থেকে গোল মিস করেছিল ব্রাজিল, অর্থাৎ নেইমার যে গোলটা কনভার্ট করলেন এবং এর আগে ব্রুনো গিমারেশ যে পেনাল্টি থেকে গোল মিস করেছিলেন। শেষমেশ ব্রাজিল সেই ম্যাচটা হেরে বিদায় নিয়েছিল, আর নরওয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল বিশ্বকাপের। 44 বছর বয়সী ইসমাইল এলফাত, তার সম্পর্কে আমাদের আসলে জানা আছে কতটুকু? তিনি মরক্কোতে জন্ম নিয়েছিলেন, মরক্কোর কাসাব্লাঙ্কাতে। এরপরে 18 বছর বয়সে তিনি এই ইউএসএতে চলে আসেন, তারপরে এখানকার নাগরিক তিনি। এই ফিফা বিশ্বকাপের আগে 2022 বিশ্বকাপেও তিনি 3টা ম্যাচ পরিচালনা করেছিলেন। তবে সবচেয়ে মজার ব্যাপার, 2022 বিশ্বকাপের ফাইনালে অর্থাৎ আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্সের সেই মহাকাব্যিক ফাইনালে ফোর্থ অফিসিয়ালের দায়িত্ব পালন করেছিলেন এই এলফাত। তার আগের রেকর্ডগুলো কেমন, এটাও নিশ্চয়ই ম্যাচের আগে অনেকে খোঁজার চেষ্টা করবেন, বা আর্জেন্টিনার সঙ্গে তার ম্যাচ পরিচালনা কতগুলো করা হয়েছে, বা ইংল্যান্ডের সঙ্গে। কথা হচ্ছে ইংল্যান্ডের কোনো ম্যাচ এর আগে তিনি পরিচালনা করেন নাই। সেটা হয়তো অনেক ক্ষেত্রে এক ধরনের প্রেশার তৈরি করতে পারে 44 বছর বয়সী এই রেফারির ওপরে। ইসমাইল এলফাত এর আগে আর্জেন্টিনার অবশ্য ম্যাচ পরিচালনা করেছেন। যখন লিওনেল স্কালোনি আর্জেন্টিনার শুরুর দিকে দায়িত্ব নিয়েছিলেন, তখন কলম্বিয়ার বিপক্ষে একটা ম্যাচে তিনি পরিচালনা করেছিলেন, যে ম্যাচটা শেষমেশ 1-1 গোলে ড্র হয়েছিল। এরপরে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের, অলিম্পিক দলের অনূর্ধ্ব 20 বিশ্বকাপেও পর্তুগালের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের দায়িত্ব তার কাঁধে ছিল। তবে এর আগে তিনি যতই ম্যাচ পরিচালনা করে থাকুন না কেন, বিশ্বকাপের এই সেমিফাইনাল আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের মতো মহা গুরুত্বপূর্ণ ম্যাচ তার কাছে যে ছিল না, তার দায়িত্বে যে পড়েনি, সেটা একেবারে পরিষ্কার। তিনি MLS এ নিয়মিত রেফারিং করেন, লিওনেল মেসিকে তিনি খুব ভালো মতোই চেনেন। 2023 সালে যে লিগস কাপের শিরোপা ইন্টার মায়ামি জিতেছিল ন্যাশভিলকে হারিয়ে টাই ব্রেকারে, সেই ম্যাচেও দায়িত্ব পড়েছিল এই এলফাতের ওপরে। আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড ম্যাচের শেষমেশ যাই ঘটুক না কেন, রেফারিং নিয়ে আলোচনা হবে, সেটা ম্যাচের আগে, ম্যাচের পরে, আর সব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার কথা এই ভদ্রলোকের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.